হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানো তো আমার ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আমি এই জবা ফুল গাছটার শর্ট ভিডিও আগেই শেয়ার করেছি। একটা শর্ট ভিডিওতে তো অত কিছু বলা যায় না, তাই আজকে লং ভিডিওটাও শেয়ার করছি। তো দেখো, এখানে তোমরা দুটো জবা গাছ দেখতে পাচ্ছ। আর যেহেতু দুটো জবা গাছ পাশাপাশি রাখা যাবে না, ওই জন্য ভাইকে বললাম ওই জবা গাছটা তুলে দিতে। আর জবা গাছটা তুলতে তুলতে আমরা এই পোকাটা দেখা পাই। দেখো, পোকাটা কিন্তু দেখতে খুবই সুন্দর, সবুজ কালারের ওপর বেশ ভালো লাগছে। দেখতে সুন্দর হলে হবে কি, গাছের পাতা তো সবই খেয়ে নেয়। আর তারপরে দেখো, গাছটাকে তুলে নিয়ে আমি ছাদের দিকে চলে এলাম, কারণ গাছটাকে এবার টবে লাগাতে হবে। আর এখানে দেখো, আমি পরিমাণ মতো মাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, আর দিয়ে দেবো ডিএপি। ডিএপি কিন্তু গাছের শিকড় বাড়াতে ভীষণ সাহায্য করে। আর দিয়েছিলাম ইপসাম সল্ট। তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু গাছের ট্রেনিং সিস্টেমটাকে ঠিক করে নিতে হবে। তার জন্য টবের যে জায়গায় ছিদ্র আছে সেখানে আমি একটা ইটের টুকরো দিয়ে নিয়েছি। এরপর টবের মধ্যে আমি তৈরি করা মাটিটাকে ঢেলে নিচ্ছি। এরপর হাত দিয়ে মাটিটাকে সরিয়ে আমি গাছটাকে এর মধ্যে বসিয়ে দেব। আর গাছের মাটিটা বৃষ্টিতে এতটাই নরম হয়ে গেছে যে ভেঙেই যাচ্ছিল। এরপর গাছটাকে ভালোভাবে বসিয়ে আমি গাছের চারপাশ দিয়ে ওই তৈরি করা মাটিটাকে কিন্তু ভালো করে দিয়ে দেব। আর দেখো, গাছ লাগাতে লাগাতে চারিপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে এসেছিল। আর এখানে দেখো, গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর গাছটাকে মাটিতে থাকাকালীন আমি কিন্তু পিঞ্চিং করেছিলাম, ওই জন্য গাছটা দেখো বেশ ঝোপালো হয়ে গেছে। আর ছোট অবস্থায় গাছটা বেশ ঝোপালো হওয়ায় দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো দেখো, তারপরে আমি গাছটাতে জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, চলো আজকের মতো টাটা, পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে।